আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফজরের নামাজ আদায় করার 10টি ফজিলত। ফজরের নামাজ 5টি স্তম্ভের অন্যতম একটি। অন্য 4 ওয়াক্তের নামাজের থেকেও ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ আদায় করলে বহু সওয়াব ও পুরস্কারের কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে। আজকের এই ভিডিওতে ফজরের নামাজের 10টি পুরস্কারের কথা আলোচনা করব। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে মহান রব্বুল আলামিনের রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। মুসলিম শরীফের 1307 নম্বর হাদিসে বলা হয়েছে। এছাড়াও ফজরের নামাজ আদায়ের বহু উপকারিতা রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, তোমাদের মধ্যে কেউ ঘুমিয়ে পড়লে শয়তান তার ঘাড়ের মধ্যে 3টি গিট দেয়। প্রতিটি গিটেই সে এই কথা বলে, তোমার সামনে দীর্ঘ রাত অপেক্ষা করছে, অতএব তুমি ঘুমিয়ে থাকো। আর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে তাহলেই তার একটি গিট খুলে যায়। উজু করলে আরেকটি গিট খুলে যায়, আর নামাজ পড়লে তৃতীয় গিটটিও খুলে যায়। আর তখন তার সকাল হয় উৎফুল্ল চিন্তে এবং প্রফুল্ল মনে। আর না হয় সে সকালে বিরক্তি মনে অলসতা নিয়ে ঘুম থেকে উঠে। বুখারী শরীফের 1104 নম্বর হাদিসে বলা হয়েছে, সব কিছুর চেয়ে উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। মুসলিম শরীফের 1573 নম্বর হাদিসে বলা হয়েছে, অর্ধরাত ইবাদতের সওয়াব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো। আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। মুসলিম শরীফের হাদিস 1366 নম্বর হাদিসে বলা হয়েছে, মুনাফিকের তালিকা থেকে বাদ। মুনাফিকের জন্য এশা এবং ফজরের নামাজের থেকে অধিক ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুমি দিয়ে হলেও মসজিদে তারা উপস্থিত হতো। বুখারী শরীফের হাদিস। জাহান্নাম থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না যে কিনা সূর্যোদয় এবং সূর্য অস্তের আগে নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ। মুসলিম শরীফ। পূর্ণ নূরের সুসংবাদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের অন্ধকারে মসজিদে যাতায়াতকারীর মুসল্লিদের জন্য কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দাও। ইবনে মাজাহ শরীফ। ফেরেশতাদের সাক্ষাৎ। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালা বদল করে করে তোমাদের মাঝে আসেন। একদল আসেন দিনে, আরেক দল আসেন রাত্রে। আসর এবং ফজরের নামাজে উভয় দল একত্রিত হয়। অতঃপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি আসমানে চলে যায়। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এলে? অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তারা বলে, আমরা তাদেরকে নামাজে রেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজ অবস্থায় ছিল। বুখারী শরীফ। আল্লাহর সাক্ষাৎ। যায়েদ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক এমনিভাবে অচিরেই তোমরা তোমাদের প্রতিপালককেও দেখতে পারবে। তাকে দেখতে তোমরা কোনো রকম ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্যোদয়ের আগে, সূর্য অস্ত্রের আগে তোমরা নামাজ আদায় করতে পারলে তাই করবে। সূরা কাহাফ আয়াত 39। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই কবুল করুন এবং নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ইসলামের বাণী সকলের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন।